জাতীয় দলে ফেরার শেষ সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা। দেখুন, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আগামী 12টা দিন নেইমার জুনিয়রের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তিকে নিজের ফিটনেস প্রমাণ করতে এই সময়ের মধ্যেই মাঠে পারফর্ম করতে হবে তাকে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউএল এর প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার আবারও জাতীয় দলের নির্বাচকদের নজরে এসেছেন। বিশ্বকাপের আগে শেষ ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য স্কোয়াড ঘোষণা করা হবে 16ই মার্চ, আর তার আগে কোচিং স্টাফ তাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে দলে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে তার শারীরিক সক্ষমতার উপর। সমস্যা হলো, নেইমারের ক্লাব সান্তোস খুব দ্রুতই বিদায় নিয়েছে কাম্পেনাতো পাউলিস্তা থেকে। ফলে ধারাবাহিকভাবে ম্যাচ খেলে ফিটনেস দেখানোর সুযোগ কমে গেছে নেইমারের। এখন তার হাতে রয়েছে মাত্র দুটি ম্যাচ, 10 মার্চ মিরাসল এবং 15ই মার্চ করিন্থিয়াসের বিপক্ষে এই দুটি ম্যাচ। এই দুই ম্যাচেই নেইমারকে প্রমাণ করতে হবে যে তিনি আন্তর্জাতিক ফুটবলের চাপ সামলানোর মতো প্রস্তুত। নেইমারের জন্য সুযোগ তৈরি হয়েছে মূলত ব্রাজিল দলে আক্রমণভাগের চোটের সমস্যার কারণে। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগো হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েছেন। এই চোটের কারণে তিনি চলতি মৌসুমের বাকি অংশ এবং আসন্ন বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন। এছাড়া চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তাভাওর পেশির চোট থেকেও পুরোপুরি সেরে ওঠা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদি তিনি সময়মতো মাঠে ফিরতে না পারেন, তাহলে আক্রমণ ভাগে বিকল্প কমে যাওয়ায় নেইমারকে আবার ডাকার সম্ভাবনা বেড়ে যাবে। তবে ব্রাজিলের বিখ্যাত গণমাধ্যম গ্লোবো নিশ্চিত করেছে, রদ্রিগোর ইনজুরি নেইমারের দলে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা রাখছে না। কারণ ব্রাজিলের কোচিং স্টাফরা ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে নেইমার স্কোয়াডে জায়গা পাওয়ার জন্য কারোর সাথে লড়াই করছে না। তিনি ফিট থাকলে স্কোয়াডে সুযোগ পাবেন, অন্য কেউ থাকলো কিনা তাতে কিছুই যায় আসে না। নেইমারের ফিটনেসের কতটা উন্নতি হলে তাকে দলে ডাকা হবে, এটারও একটা স্পষ্ট ধারণা দিয়েছে গ্লোবো। তাদের মতে, ব্রাজিলের কোচিং প্যানেল মনে করছে নেইমারের 2025 সালের ফিটনেস জাতীয় দলে খেলার মতো ছিল না, কিন্তু খুব কাছাকাছি পর্যায়ে ছিল। সুতরাং নেইমার যদি নিশ্চিত করতে পারেন যে তিনি শারীরিকভাবে 2025 সালের চেয়ে ভালো অবস্থানে আছেন, তাহলে তাকে যে কোনো সময় দলে নেওয়ার জন্য প্রস্তুত কার্লো আনচেলোত্তি। কোচ কার্লো আনচেলোত্তির স্টাফরা সম্ভাব্য খেলোয়াড়দের পারফরমেন্স ডেটা নিয়মিত পর্যবেক্ষণ করছেন, যেখানে নেইমারের সবচেয়ে বড় বাধা হচ্ছে তার ফিজিক্যাল ম্যাট্রিক্স। আনচেলোত্তি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো আপোষ করতে রাজি নন। তার মতে, আন্তর্জাতিক ম্যাচে তীব্র চাপ সামলাতে হলে প্রতিটি খেলোয়াড়কে শতভাগ ফিট থাকতে হবে এবং কোনো ধরনের মেডিকেল সীমাবদ্ধতা থাকা চলবে না। তবে নেইমারের দিক থেকে পরিস্থিতি কিছুটা আশাব্যঞ্জক। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন পরীক্ষার মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের ফিটনেস ফিরে পেয়েছেন। তার ঘনিষ্ঠরা বলেছেন, আগের কয়েক বছরের তুলনায় এখন তিনি অনেক বেশি শক্তিশালী ও ব্যথামুক্ত অনুভব করছেন। 26 ও 31 মার্চ যথাক্রমে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ দুটিকে ঘিরে পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকের মতে, মার্চের স্কোয়াডে আবারও বাদ পড়লে মে মাসে ঘোষিত বিশ্বকাপ দলে নেইমারের জায়গা পাওয়া কঠিন হয়ে যেতে পারে। তাই এই দুই ক্লাব ম্যাচই হতে পারে ব্রাজিল কিংবদন্তির নাম্বার 10-এর জন্য জাতীয় দলে ফেরার শেষ সুযোগ।